কলেজ ক্যাম্পাসগুলোতে দুর্নীতিকে প্রতিহত করার জন্য যে ডেমোক্রেসিক পরিবেশ প্রয়োজন বলে আমরা মনে করি, তার চর্চা হওয়া প্রয়োজন। তাহলে তো আমরা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা করেছিলাম যে এইগুলোর কারণ কি, তাদের কাছ থেকে তো কোনো সদুত্তর এখনো অবধি আমরা পেলাম না। অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে, অস্বচ্ছতার দাবির জায়গা থেকে স্বচ্ছতার দাবিতে আনতে চাইবেন, তাকে আটকে দাও। তাহলে এই যে আটকে দেওয়ার যে পদ্ধতি, এই যে আটকে দেওয়ার যে কর্মসূচি, তার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি, আজকের এই প্রতিবাদ। জায়গাটা বলার সেটা হচ্ছে যে আজকের যে আরটি এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছিল, তার কারণ মূলত এটাই যে 1600 জন, প্রায় 1600 জন চিকিৎসকের মধ্যে যে এসআরসিপের পোস্টিংয়ের লিস্ট বেরিয়েছে, সেখানে 3 জন চিকিৎসক, আমি নিজে, দেবাশিস হালদার এবং আসফাকুল্লাহ নায়ার প্রতি যে অনৈতিকতা, অস্বচ্ছতার জায়গা করা হয়েছে, স্বচ্ছ মেরিটেশন যে কাউন্সিলের প্রক্রিয়া, তাকে যেভাবে ভায়োলেট করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের প্রতিবাদ সভা এবং মিছিল। না, আমার দিক থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সংগঠনের দিক থেকে সিদ্ধান্ত, যে অনৈতিকতা হয়েছে সেই অনৈতিকতাকে তো মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। সেই জায়গা থেকে আমাদের আজকে জয়েন করছি না আমি, এবং একটা স্বাভাবিক যে ন্যারেটিভ বা স্বাভাবিক যে একটা বার্তা নিয়ে আসার চেষ্টা করছে যে আমরা গ্রামে যেতে চাই না বা সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই না, তাহলে আমরা বারবার যে কথাটা বলেছি যে গ্রামে গঞ্জে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, সেই জায়গা থেকে তারা জয়েন করেছে। এই অবিচারের জায়গা থেকে আদালতের রাস্তা খোলা আছে, কিন্তু সর্বোপরি আমরা যে জায়গাটা মনে করি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষ, যে মানুষরা এই অভয় আন্দোলনের ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, আমাদেরকে সমর্থন জানিয়েছিলেন, তারা আলটিমেটলি শেষ বিচার করবে যে আমাদের যাওয়া উচিত কি উচিত না। সেই জায়গা থেকে আজকের প্রতিবাদ সভা, সেই জায়গা থেকে আজকের জনমত নেওয়া, সেই জায়গা থেকে আজকের এই মিছিল এবং এই প্রতিবাদ সভা। ইতিমধ্যে যারা জয়েন করেছে তারা সেখানেই আছেন, সেই জায়গা থেকে আজকে তারা এই সভায় আসতে পারেনি, তারা জয়েন করেছে এবং আদালতের যে কর্মসূচি অনুযায়ী কালকে তাদের কোর্টের কেসের হিয়ারিং আছে, 5 তারিখ কাল হিয়ারিং হবে। নিঃসন্দেহে তাই যে অভয় আন্দোলনের যে অপূরণীয় যে দাবি, সেই দাবি এবং মেডিকেল কলেজগুলোতে ডেমোক্রেসির চর্চার জায়গা, যাতে কারো এইভাবে কণ্ঠরোধ করার প্রচেষ্টা বারবার যাতে ব্যর্থ হয়, এবং সর্বোপরি অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে যে দাবিগুলো উঠে এসেছিল সেই দাবিকে রাখা, এবং কলেজ ক্যাম্পাসগুলোতে থ্রেড কালচারকে প্রতিহত করতে পারা, কলেজ ক্যাম্পাসগুলোতে দুর্নীতিকে প্রতিহত করার জন্য যে ডেমোক্রেসিক পরিবেশ প্রয়োজন বলে আমরা মনে করি, তার চর্চা হওয়া প্রয়োজন। সেই জায়গা থেকেই আজকের মিছিল, আজকের কর্মসূচি। যদি বলেন যে কারণ কি, তাহলে তো আমরা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা করেছিলাম যে এইগুলোর কারণ কি, তাদের কাছ থেকে তো কোনো সদুত্তর এখনো অবধি আমরা পেলাম না। আপনারা জিজ্ঞাসা করুন, তারা যদি কোনো সদুত্তর দেয় তাহলে আলাদা ব্যাপার, তাহলে আমাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি, তাহলে আর কি পড়ে থাকলো। তাহলে আন্দোলনের জায়গা থেকে আমি এই 3 জনকে দিয়ে একটা দিক নির্দেশ করতে চাইছি যে তোমরা যদি এই আন্দোলনে এসো তাহলে তোমাদেরকে ক্ষেত্রেও আমি তাই করব। তাহলে এই যে এটাও তো একটা জায়গায় থ্রেড কালচার, যে তোমাদেরকে যেখানেই তুমি কোনো অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে, অস্বচ্ছতার দাবির জায়গা থেকে স্বচ্ছতার দাবিতে আনতে চাইবে, তাকে আটকে দাও। তাহলে এই যে আটকে দেওয়ার যে পদ্ধতি, এই যে আটকে দেওয়ার যে কর্মসূচি, তার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি, আজকের এই প্রতিবাদ। ফলো করুন inscript.me